এই রহস্যময়ী মহিলা শুধু হালকা করে হাত তুললেন আর সঙ্গে সঙ্গেই লাইব্রেরির সব বইগুলো বাতাসে ভেসে উঠল। তারপর তিনি ঠোঁট নাড়ালেন আর মুহূর্তের মধ্যেই প্রতিটি বইয়ের জ্ঞান যেন বিদ্যুতের মতো তার মস্তিষ্কে ঢুকে গেল। কয়েক সেকেন্ড পর যখন তিনি চলে গেলেন তখন সব বই মাটিতে পড়ে গেল। আশেপাশের লোক যেন কোনো ঘোর থেকে জেগে উঠল, কিন্তু কারোরই কিছুই মনে ছিল না। যখন লোকেরা বইগুলো খুলে দেখতে শুরু করলো তখন সবাই অবাক হয়ে গেল। প্রতিটি পৃষ্ঠা একদম ফাঁকা। কেউ কেউ ভাবলো তারা হয়তো কোনো আত্মাকে দেখেছে, কিন্তু সত্যি অন্য কিছু ছিল। ওই মহিলা সাধারণ মানুষ নয়, তিনি ছিলেন রথক্লাইড পরিবারের প্রাচীন পূর্বপুরুষ, যিনি 10,000 বছর ধরে বেঁচে আছেন। প্রতি 1000 বছর পর তিনি জেগে ওঠেন, তারপর আবার দীর্ঘ নিদ্রায় চলে যান। তার চোখে এক ধরনের শূন্যতা আর নিষ্পাপ ভাব ছিল, কারণ তিনি অভিশাপে বাঁধা ছিলেন। প্রথা অনুযায়ী কেউ যদি তার সাথে ভালো ব্যবহার করত তাহলে সে পরিবারের আশীর্বাদ পেত। একদিন এক নুডলস দোকানের মালিক তাকে দয়া করে এক বাটি নুডলস দেয়, আর এক গ্রামের প্রধান তাকে $1 মিলিয়ন কার্ড উপহার দেয়। এখন পর্যন্ত তার পরিবার 999 জন মানুষের সাহায্য করেছে। শুধু একজন বাকি, যে তাকে নিজের ঘরে নিয়ে যাবে তাহলে সে পুরোপুরি জেগে উঠতে পারবে। একদিন কিছু লোক এই মহিলাটিকে লুটে নেয়। ঘটনাচক্রে সেই সময় দুজন সিইও, লীলা আর শোভা, সেখানে দিয়ে যাচ্ছিলেন। মহিলার অবস্থা দেখে তাদের মন নরম হয়ে গেল। তারা ভাবলেন তাকে বাড়ি নিয়ে যাবেন। যাওয়ার আগে মহিলা চুপচাপ তাদের শার্ট ধরে তার পিঠে একটা চিহ্ন টেনে দিলেন। সিইও তাকে কোলে করে বাড়ি নিয়ে এলেন। তার বাবা যখন মহিলার পুরনো ব্যাগ থেকে একটি মূল্যবান বাটি দেখলেন তখনই বুঝলেন এটি রথচাইল্ড পরিবারের প্রতীক, যা কোনো পরিবারকে 100 বছরের সমৃদ্ধি দিতে পারে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার ছেলের সঙ্গে এই রহস্যময়ী মহিলার বিয়ে দিবেন। নেক্সট পার্টের জন্য ভিডিওতে কমেন্ট করো।